দীঘা থেকে যে সমুদ্রটা আমরা দেখতে পাই সমুদ্রের জন্য আসল সমুদ্র কিন্তু আমরা ঢাকা পড়ে যাই, যেটা কিন্তু এখানে মানে সুবিশাল সমুদ্রটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তো কয়েকটা হোটেলের নাম এবং নাম্বার আমি পরপর দিয়ে দিলাম, তো দেখতে থাকো। গুড মর্নিং। আজকে আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন। এখন সকাল 9টা বাজে। আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি চা আর ব্রেকফাস্ট করতে, মানে চা খেতে আর ব্রেকফাস্ট করতে। তো চলো, আমরা একদম মেন মার্কেটের পেছনে আছি। তো এখান থেকে একটা ছোটখাটো রাস্তা আছে যেখানে আমরা যেতে পারি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই যে তোমরা কি করে একদম কাছ থেকে কাছে পৌঁছে যাবে। চলো যাওয়া যাক। আমাদের সকালের শুরুটা একদম সমুদ্রের পাড়ে চা দিয়ে। বলো টেস্ট কি বলছে? তো চলো চা দিয়ে শুরু হোক। আর এদিকে আমাদের লুচি ভাজা হচ্ছে। চলো আগে চাটা শেষ করি, তারপরে। তো আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি, যেমন হয় আর কি এইসব জায়গায়। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা ডিমের অমলেট। দুষ্টু নেয়নি। আমি ডিমের অমলেটের জন্য বসেছিলাম, দুষ্টু খাওয়া শুরু করে দিয়েছে। কেমন টেস্ট? মোটামুটি আচ্ছা। যাই হোক, চলো। তো গরম গরম ব্রেকফাস্ট আমার জন্য ওয়েট করছে। আমি এবার খেতে শুরু করে দিই। পেছনে সুবিশাল জলরাশি, আর তার সামনে আমি দাঁড়িয়ে। ব্রেকফাস্টের পরে সত্যি প্রচণ্ড গরম লাগছিল। এমনি দেখো রোদের টেম্পারেচার প্রচুর বেশি। আমাদের কলকাতায় বা আমাদের ওখানে তো মোটামুটি 43-41 ডিগ্রি চলছেই। তো এখানে আর্দ্রতার জন্য প্রচণ্ড গরম লাগছে। এখানে হয়তো 4-5 ডিগ্রি কম।
তবে ব্রেকফাস্টের পরে প্রচন্ড গরম লাগছিল, যেটা এখন সমুদ্রের পাড়ে আসার পরে অনেকটাই কমে গেছে। তো সত্যি দারুণ লাগছে। দীঘা থেকে যে সমুদ্রটা আমরা দেখতে পাই সমুদ্রের জন্য, আসল সমুদ্র কিন্তু আমরা ঢাকা পড়ে যায়। তো যেটা কিন্তু এখানে মানে সুবিশাল সমুদ্রটা আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি, একদম ফাঁকা। তো চলো, দুষ্টু ওখানে একা বসে আছে, যাই একটু দুষ্টুর কাছে। তো বাইরে প্রচন্ড গরম, তার মধ্যেই আমরা চলে এসেছি হোটেল রুমে। খুব একটা বেশি আমরা হোটেলের রুম রেট জানিনি, কম বেশি জেনেছি, যেগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি। তো কয়েকটা হোটেলের নাম এবং নাম্বার আমি পরপর দিয়ে দিলাম, তো দেখতে থাকো। তো আমরা এসে গেছি গরমের মধ্যে পালিয়ে, কিন্তু এক গাড়ি জিনিসপত্র কেনাকাটা করে চলে এসেছি। হ্যাঁ, মানে আমরা ঘুরি বা ফিরি যেখানেই যাই, এক কাটা জিনিস কিন্তু আমরা একসঙ্গে কিনে নিয়ে চলে আসি। 2-3টে ব্যাগ, জুতো, হাবি জাবি কিনে আমরা রুমে চলে এলাম। আর দেখা যাক, প্রচণ্ড গরম লাগছে বাইরে। দেখা যাক কী করা যায়। আবার যদি বেরোই তাহলে অবশ্যই আমাদের আবার আসবো ফিরে। এখন ঘড়িতে 1টা বাজতে চললো। আমরা এবার যাচ্ছি চান করতে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকেও গরম আছে, তবে কালকের থেকে জাস্ট একটু কম আছে, তাই ভাবলাম যে আজকে একটু চান করা যাক। আর একজন এই যে বসে রেডি হচ্ছে যাবে বলে। তো চলো, আর দেরি। জল কেমন পাবো জানি না, প্রচুর ঢেউ আছে, মানে নামতে পারবো কিনা জানি না। ওই হয়তো বসে বসে চান করতে হবে। তো যাকগে, চলো এবার আমরা চান করতে যাই। চল। আজকে এখন 3টে বেজে গেছে। আজকে আমাদের স্নান করতে অনেকটাই সময় চলে গেল। কালকে আমরা 1টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি বলতে গেলে, আর আজকে তো এখনই 3টে বাজে, যারা একদিন দাঁড়িয়ে আছে। তো আজকে কি খাই না খাই দেখি, হয়তো মাছ ভাতই খাবো। যাই হোক, চলো তাহলে। সমুদ্র থেকে চান করে আসতে আমাদের অনেক সময় লেগে গেছে, এইটাই হচ্ছে ব্যাপার। আজকে সমুদ্রতে নেমেছি, সেই জন্যই 2-3 ঘন্টা তো কোনো ব্যাপারই নয়। তো চলো, আর দেরি না করে আমরা খেতে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে আজকে আমরা কি নিয়েছি। এই যে আজকেও আমরা সেম থালি নিয়ে নিয়েছি, 100 টাকার রুই থালি। সেম কালকের মধ্যে শুক্তো দিয়েছে, আলু ঝুরি ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়েছিল, আমরা নিয়ে নিই লেবু। আর আজকে দুটো সেম লাগছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা ডাল, এটা কিন্তু আলু পোস্ত, আর এটা মাছ। তো বেলা হয়ে গেছে। হ্যাঁ, আজকে যেহেতু আমরা 3টের পরে খেতে বসেছি, সেই জন্য পোস্তটা আজকে একটু শেষের দিকে। তো চলো, এই যে আয়োজন শুরু করে দিয়েছে, এবার দেরি না করে। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিলাম। এখন 6টা 10-15 হয়েছে, আর বাইরেটাও দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। তো রেডি হয়ে গেছি, এবার যাবো একটু সি বিচে। আজকে দারুণ ওয়েদার, মানে দুপুরবেলা একবার করে হাওয়া খাচ্ছে আর ঘুমোচ্ছি। কিন্তু শুভ তো দারুণ উপভোগ করেছে ওয়েদারটাকে, আমি করতে পারলাম না। যাই হোক, এবার করব। এবার যাওয়া যাক সমুদ্রের দিকে। চায়ের পরে হচ্ছে আমাদের পাপড়ি চাট, আর একদম সমুদ্রের সামনে, মানে সমুদ্রকে সঙ্গে নিয়ে পাপড়ি চাটের আনন্দ। আর আমার সঙ্গে যে আছে সে ফোনে ব্যস্ত।
আমরা এখন বিচ সাইড থেকে চলে এসেছি কালকে রাত্রে যেখানে আমরা খাবার নিয়েছিলাম ঠিক সেইখানেই। কালকে আমাদের রান্নার টেস্ট ভালোই লেগেছে, আর ওই একদিনের জন্য আর এদিক ওদিক না যাওয়া ভালো, যখন টেস্ট ভালো ছিল সেই জন্য আমরা আর দোকান চেঞ্জ করিনি। তো আজকে আমরা নিয়ে নিয়েছি রুটি আর তড়কা, কারণ কালকে চিলি চিকেনের গ্রেভিটা কম ছিল তোমরা দেখেইছো। তো যাই হোক, আজকে আমরা রুটি তড়কা একটুখানি চেঞ্জ করে দেখলাম যে তড়কাটা কেমন করে। তো আজকে তো আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, লাগেজ ফ্যাগেজ গোছাতে হবে, কারণ কালকে সকাল সকাল আমাদের বেরোনো আছে, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম। আমরা এই 9টা 10-15-তে এখানে চলে এসেছি খাবার নিতে, এরপরে আমরা 10টার মধ্যে ঢুকে যাব রুমে। তো চলো এবার খাবার টাবার নিয়ে রুমে গিয়ে কথা। তো মন্দারমণির শেষ দিনের শেষ রাতের আজকের ডিনার আমরা কিনে নিয়ে এই সবে হোটেল রুমে ফিরলাম। তোমরা দেখতেই পেলে আমরা আগের দিন যেখান থেকে ডিনার কিনেছিলাম সেইখান থেকে আজকে আমরা খাবার কিনলাম। তোমরা কি কি খাবার কিনলে সেটাও দেখতে পেলে। তো খাবার টেবিলে বসার আগে আমাদের প্যাকিং বাকি, কারণ কালকে আমরা আর্লি মর্নিং বেরিয়ে যাবো এখান থেকে। তো এখন একটু প্যাকিং করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে খাবার টেবিলে। তো আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে তোমরা দেখতেই পেলে আমরা রুটি তড়কা নিয়েছি। আজকে 80 টাকায় অনেক তড়কা দিয়েছে, মানে কালকে চিলি চিকেনের থেকে তো অনেকটাই বেশি দিয়েছে। তো চলো আজকে তোমাদের টেস্টটা বলি যে কেমন খেতে, এবং তরকাটার কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই মনে হচ্ছে ভালোই হবে। ডিম তো ভরে ভরে দিয়েছে এবং আমি নিয়েছি আর কি। ঠিক আছে, ঠিক আছে, একটু নুন কম লাগছে আমার, কিন্তু এমনি অল ওভার ভালো টেস্ট। তো চলো তাহলে এবার খেয়ে নিই। গুড মর্নিং। আজকে আমাদের মন্দারমণিতে লাস্ট দিন, সকাল 7:30 বাজে। এখন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে, মানে ওই চা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে বেরিয়ে যাব। আসলে এখান থেকে কাটা সার্ভিসে যেতে গেলে প্রায় 1 ঘন্টা লাগে আর কি কাঁথি স্টেশন পৌঁছাতে। তাই যদি ট্রেন মিস হয় বা কিছু, সেই কোনো রিস্ক নিতে চাইছি না, সেই জন্য চটপট রেডি হয়ে পড়েছি। তো চলো এবার যাই আমরা চা খেতে। গরমা গরম চা নিয়ে আমার দিনটা শুরু হচ্ছে। শুভ আজ একটু একটু শরীর খারাপ, তাই সে আর এখন কিচ্ছু খাচ্ছে না। দেখো মন্দারমণির সেরা টিফিন খাচ্ছে সকালবেলা, চিনি জল আর মুড়ি। এত সুন্দর একটা পেট বানিয়েছে, কি আর বলার কথা। তা আপনি খেয়ে বলুন আপনার কেমন লাগছে। আমার ব্রেকফাস্ট চলে এসেছে। আহা হা, কি দারুণ প্লেটটা যে দেখতে লাগছে। তো চলো আমি এবার খেয়ে নিই। আমার খাবার প্লেটও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর আরেকজনকে দেখো, যাকে আমার প্লেটে কী আছে দেখিয়ে দিই। যেমন হয় কালকেও খেয়েছি 30 টাকায় 5টা লুচি আর এই যে ঘুগনি আর একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়েছে। তা দেরি না করে চলো আমি খেয়ে নিই। বেশ ভালো করে খাবেন না একটুখানি। তো দেখেই বোঝা যাচ্ছে গাঢ়। চলো আমি খেয়ে নিই। তো এই ঘরটাকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা রেডি হয়ে গেছি পুরো একদম, কারণ তোমরা লাগেজ প্যাকেজ দেখলেই আমাদের পুরো প্যাক একদম ফুল হয়ে গেছে।
এবার ঘড়িতে 8:30 বেজে গেছে। আমরা এমনি লেট ভেবেছিলাম 8টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আমার শরীরটা একটুখানি খারাপ হয়ে যাওয়াতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এবার ঝটপট বেরিয়ে যেতে হবে। আর রাস্তায় কীভাবে যাচ্ছি, কীভাবে পৌঁছচ্ছি, সেগুলো তোমাদের দেখাতে থাকবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। আমরা মন্দারমণি থেকে অটো করে বেরিয়ে পড়লাম চালকোলার উদ্দেশ্যে। ওখান থেকে আবার বাস করে পৌঁছতে হবে। চলো দেখা যাক কীরকমভাবে কী পাই। আমরা এখন অপেক্ষা করছি বাসের। আমরা এখন চাউলখোলা থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমরা যাওয়ার সময় মানে মন্দারমণি আসার সময় বাসের ভাড়া দিয়েছিলাম 15 টাকা করে। এখন কিন্তু যাচ্ছি সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত 20 টাকা করে ভাড়া দিয়ে। ঠিক আছে, মানে ভাড়া 19-20, হয়তো বাসের জন্য হতে পারে বা অন্য কিছু। কিন্তু এই জিনিসটা আমরা দেখলাম, তাই তোমাদেরকে একটু বলে দিলাম। এখন টোটোর পালা আমাদের। এবার আমাদের টাইম যত তাড়াতাড়ি ঘনিয়ে আসছে আমরা টেনশানে আছি, তাই আমাদের ছোটাছুটিটা বেশি হচ্ছে আর কি। দেখা যাক এই ঠিক টাইমে আমরা পৌঁছে যেতে পারি, তাহলে খুবই ভালো হয়। তো কাঁথি স্টেশনে আমরা যে জন্য এত ছুটে ছুটে তাড়াহুড়ো করে আসলাম, সেটা কোনো রকমভাবেই সাকসেসফুল হলো না। তো কী আর করা যাবে, কারণ আমাদের টিকিট দেয়নি আর কি। বললো, আমরা ভেবেছিলাম যে কাঁথি থেকে দীঘা চলে যাব, দীঘা থেকে, কারণ আমরা জেনারেল টিকিটেই আসছিলাম, তো সেই হিসাবে চলে আসতাম। কিন্তু আমাদের টিকিট বললো 10:30টার আগে দেওয়া হবে না। তো যাই হোক, কী আর করা যাবে, এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। ট্রেনটা এখান থেকে ক্রস করে যাবে দীঘা, তারপরে ফিরে আসবে যখন, তখন আমরা এখান থেকে ট্রেন ধরে আবার হাওড়া বা চন্দননগর ফিরব। চলো দেখা যাক, এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করি না বলে নিয়ে এসেছি ডিম টোস্ট প্যাকিং করিয়ে। তো আর কি করা যাবে, ট্রেন তো আমরা মানে পেয়েও পেলাম না টিকিটের জন্য। তো যাই হোক, তো বসে বসে ডিম টোস্টটা খেয়ে নিই, তারপরে ওয়েট করতে থাকি কখন ট্রেন আসবে। তো ঠিক ঢুকছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার হাওড়ার দিকে। প্রচুর ঝামেলা হলো আজকের দিনটা। যাই হোক, তোমরা তো দেখতে পেলে সবই। হাওড়া এসে পৌঁছালাম। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে শরীরের কন্ডিশন একদম ভালো না, প্রচুর গরম। কালকে দিনটা তবুও একটু গরমটা কম ছিল, আজকে আবার গরম। যাকগে, এখানেই আমরা এই পর্বটাকে শেষ করছি। তোমাদের এই পর্বটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। দেখা হচ্ছে আবার আগামী দিন, আগামী কোনো নতুন পর্বে।